Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্ন: বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে উল্লেখযোগ্য ঘটনার তালিকা তৈরি করো। নমুনা উত্তর: মহান মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর বলে পরিচিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কলকাতার বালিগঞ্জ স্ট্রিটের, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, 58 নম্বর বাড়িতে অবস্থিত। বেতার কেন্দ্রটি মহান মুক্তিযুদ্ধের পুরোটা সময় ধরে প্রতিরোধ আর প্রতিশোধের স্পৃহা জুগিয়েছে রণাঙ্গনের মুক্তিসেনাদের। বলা চলে মহান মুক্তিযুদ্ধকে আরো বেশি বেগবান করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা অপরিসীম। প্রশ্নের উত্তর: এই বেতার কেন্দ্র শুধু পাকিস্তানি স্বৈরশাসকের চ্যালেঞ্জই গ্রহণ করেনি, 7.5 কোটি বাঙালির মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল বিশ্বের সমর্থন এবং সহযোগিতার আহ্বান ও এই বেতার কেন্দ্র থেকে জানানো হয়েছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঐতিহাসিক নাম ঘোষণা এক মুহূর্তে ধসিয়ে দিয়েছিল দাম্ভিক ইয়াহিয়ার প্রতিরোধহীন বিজয় দর্পকে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আধুনিক অস্ত্রে সজ্জিত একটি বাহিনীকে পরাজিত করার পেছনে গেরিলা পদ্ধতির পাশাপাশি বড় সহায়ক শক্তি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অব্যাহত গণহত্যার মুখে জনমানুষকে প্রতিরোধের মন্ত্রে একতাবদ্ধ করতে এবং বিশ্ব জনমত করতে অবিনশ্বর অবদান রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান মুক্তিযোদ্ধাদের অপারেশন সংকেত হিসেবে ব্যবহৃত হতো। নির্দিষ্ট গান সম্প্রচারের সঙ্গে সঙ্গে শত্রু ঘাঁটিতে গেরিলা বাহিনী হামলা চালাতো। আগুন ঝরানো মুক্তির গানে গানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অসহায় বাঙালির হৃদয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তখন জ্বালিয়েছিল আশার মশাল। বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র বা চরমপাঠ সেই দুঃসময়েও হাসির খোরাক জোগানোর পাশাপাশি উদ্দীপনা দিয়েছে প্রতিটি বাঙালিকে। 1971 সালের 26 ও 27 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার বাণী প্রচারিত হয়। এর মাধ্যমে পুরো বিশ্বকে স্বাধীন বাংলার স্বীকৃতি ও সহযোগিতার আহ্বান জানানো হয়। 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হলে প্রধানমন্ত্রী রাতে ভাষণ দেন। ভাষণটি স্বাধীন বাংলা বেতারের গোপন কেন্দ্র থেকে প্রচারিত হয়। স্বাধীন দেশের মাটিতে 22 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ বেতারের প্রথম আনুষ্ঠানিক বেতার সম্প্রচার হয়। এই দিন বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে তোমরা করো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।